জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 249। গৃহিণী। শ্রীমা প্রত্যহ সংবাদ লইতেন। ন্যাড়া অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা করিলেন, কিন্তু ন্যাড়া 3 দিন মাত্র ডিপথেরিয়ায় ভুগিয়া দেহত্যাগ করিল। এইসব কথা আমরা পূর্বেই বলিয়াছি। 241 পৃষ্ঠা। শ্রীমা জয়রামবাটি যাইতে প্রস্তুত হইতেছিলেন, কিন্তু সেই সুযোগ আর মিলিল না। ন্যাড়ার মৃত্যু সংবাদ পাইয়া তিনি ডাক ছাড়িয়া কাঁদিয়াছিলেন। সে তাহার এতই প্রাণের বস্তু ছিল। সে রাত্রে তাহার আহারে আদৌ প্রবৃত্তি হইল না। তথাপি তিনি উপবাসী থাকায় অপরদেরও খাওয়া হইতেছে না জানিয়া একটু দুধ ও লুচি মুখে দিলেন। তাহার খেদ পরদিনও চলিয়াছিল। এমনকি অনেকদিন পরেও ন্যাড়ার স্মৃতিতে তাহার নয়নদ্বয় অশ্রুসিক্ত ও স্বর গদগদ হইয়া আসিত। বালকের মৃত্যুর পর তিনি বলিয়াছিলেন, ছেলেটা কোনো যোগভ্রষ্ট সাধক বা মহাপুরুষ ছিল। সামান্য একটু বাকি ছিল, সেটুকু ভোগ হয়ে গেল। শেষ জন্ম। এই বয়সের ছেলের মধ্যে অত সৎসংস্কার দেখা যায় না। কোথা থেকে রোজ গুলঞ্চ ফুল এনে আমার পায়ে দিয়ে পূজা করত। শরৎকে লাল মামা বলতো। লিখতে পড়তে কিছুই শেখেনি, মাত্র 2.5-3 বৎসর বয়স। শরতের অনুকরণে একটা কাঠের ভাঙা বাক্স সামনে নিয়ে রোজ শরৎকে চিঠি লিখতে বসত। কি কি লিখছে এখানের সংবাদ সব মুখে বলতো। ন্যাড়ার মৃত্যুর পরদিন সন্ধ্যায় আরামবাগের মনীন্দ্রবাবু ও প্রভাকরবাবু বিদায় লইতে আসিলে শ্রীমা তাহার কথা তুলিয়া সজল নয়নে বলিলেন, সে বলতো ফুল লাল করেছে কে? আমি বলতুম ঠাকুর করেছেন। কেন? তিনি পড়বেন বলে। ন্যাড়ার মৃত্যুর 8-10 দিন পরও শ্রীমায়ের চক্ষে জল দেখিয়া জনৈক ভক্ত বলিলেন, সংসারী লোকের ছেলে মেয়ের মরণে তাদের কি রকম কষ্ট হয় তা বোধ হয় এবার আপনিও বুঝতে পেরেছেন। শ্রীমা উত্তর দিলেন, তা কি আর বলতে? যে কষ্ট হচ্ছে মাকুর ছেলেকে মানুষ করে, তা ভুলতে পারছি নে। ইহার অনেক পূর্বের ঘটনা। ন্যাড়ার বয়স তখন 1 বৎসর মাত্র। শ্রীমা সকালে শ্রী শ্রী ঠাকুরের নৈবেদ্য সাজাইতেছেন। মর্তমান কলাগুলি ছাড়াইয়া একটি পাত্রে রাখিতেছেন। ন্যাড়া হামা দিয়া উহা লইতে অগ্রসর হইল। শ্রীমা মিষ্টস্বরে বলিলেন, একটু রোসো বাবা, ঠাকুরের ভোগ হয়ে গেলে পাবে। সে ক্ষান্ত হইল না দেখিয়া মা তাহাকে হাত দিয়া ঠেলিয়া দিলেন, কিন্তু সেও হাত ঠেলিয়া আসিতে লাগিল। তখন সেবক তাহাকে ধরিয়া লইয়া যাইতে চাইলেন, কিন্তু শ্রীমা বাধা দিয়া স্বহস্তে একটি কলা ন্যাড়ার মুখে দিয়া বলিলেন, খা গোপাল খা। তখন শ্রীমায়ের বদন ও নয়ন যেন এক দিব্য স্নেহপ্রভায় উদ্ভাসিত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের জন্য আনিত কোনো বস্তু তাহাকে নিবেদন না করিয়া শ্রীমা নিজে খাইতেন না বা অপরকেও দিতেন না।
বিশেষ প্রয়োজন হইলে পৃথক রন্ধন করিয়া দিতেন। অবুঝ শিশুরা ফলাদির জন্য কান্নাকাটি করিলে তিনি উহা ঠাকুরকে দেখাইয়া তাহাদের হাতে দিতেন। শ্রীমায়ের মনে পড়িত ন্যাড়া তাহাকে বলিত সীতা। তাহার তখন দাঁত পড়িয়া গিয়াছে। ন্যাড়া একদিন পায়খানার সিঁড়িতে বসিয়া পা দুলাইতে দুলাইতে বলিতেছে, আমার দুটি দাঁত নাও। কোয়ালপাড়ার বনে রাধুর ছেলের জন্ম হইয়াছিল বলিয়া শ্রীমা তাহার নাম রাখিয়াছিলেন বনবিহারী বা বনু। শ্রীমা প্রভাতে বনুর ঘুম ভাঙাইবার জন্য সুর করিয়া গাহিতেন। উঠো লালজি ভোর भयो, সুর নর মুনি হিতকারী, স্নান করো দান দেহু, গো গজ কনক সুপারি। ইন্দুমতী দেবীর জ্যেষ্ঠ পুত্রের নাম ক্ষুদিরাম। মায়ের শ্বশুরের ওই নাম, তাই তিনি ক্ষুদিকে ক্ষুদি না বলিয়া বলতেন ফুদি। ক্ষুদি ফল খাইতে ভালোবাসে বলিয়া শ্রীমা পার্সেল করিয়া তাহার জন্য কলকাতা হইতে ফল পাঠাইতেন। খাওয়ার পর দুধ ভাত মাখিয়া বসিয়া থাকিতেন। অমনি ক্ষুদিও পিসিমা বলিয়া উপস্থিত হইত। শ্রীমা সস্নেহে বলিতেন, এসো বাবা, আমি তোমাকেই ডাকছিলুম। ক্ষুদির মা অনুযোগ করিতেন, এত ভালো মন্দ খাওয়ানো ঠিক নয়। গরিবের ছেলে বরাবর এত সব পাবে কোথায়? শ্রীমা উত্তরে বলিতেন, তোরা বুঝিস নি গো, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। শ্রীমা কলকাতায় যাইবেন, ক্ষুদি ধরিয়া বসিল সেও যাইবে। তাহাকে ভুলাইবার জন্য তিনি শম্ভু রায়ের স্ত্রীর প্রদত্ত সোনার আংটি অঙ্গুলি হইতে খুলিয়া তাহাকে পরাইয়া দিলেন এবং এক কুঁদা মিছরি দিয়া বলিলেন, যখনই তাহার কথা মনে পড়িবে তখন যেন সে মিছরি খায়, তাহা হইলেই তাহাকে ভুলিয়া যাইবে। ক্ষুদি যখন পরে তাহার জননীর সহিত কলকাতায় আসিল, শ্রীমা তাদের সস্নেহে জিজ্ঞাসা করিলেন, সে কিরূপ মল পরিবে? সে জানাইল, সে নূপুরযুক্ত মল পরিবে। শ্রীমাও বলিলেন, বেশ তো বাবা, গোপালের পায়ে নূপুর আছে, তোমার পায়েও থাকবে। তিনি নূপুর গড়াইয়া দিলেন। একদিন তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, কি দিয়ে ভাত খেলে বাবা? সে দুই হাত ছড়াইয়া দেখাইয়া দিল যে তাহার মা মস্ত বড় একটি মাগুর মাছ কিনিয়াছিলেন। মা আবার জিজ্ঞাসা করিলেন, তোমাকে দিয়েছিল? ক্ষুদি অভিযোগ করিল, একখানি মোটে দিয়েছিল পিসিমা, সবাইকে দিয়ে দিলে। শ্রীমা সহাস্যে বলিলেন, ইন্দু আসুক, তাকে বলছি আমি। বিকালে ইন্দুমতী দেবী উপস্থিত হইতেই তিনি বলিলেন, শুনেছিস, এত বড় মাগুর মাছ কিনে রান্না করলি, আর ফুদিকে মোটে একখানা দিলি আর দিলিনি। ইন্দুমতী জানাইলেন যে মাছ মোটে কেনাই হয়নি। শ্রীমা হাসিয়া বলিলেন, ওলো, আমার মেজ ভাই উমেশ অমনি বলতো, ফুদি আজ তাই বললে। ভক্তেরা শ্রীমায়ের পাদপদ্ম পূজা করিতেছেন দেখিয়া ফুদিও মায়ের পায়ে এক হাত রাখিয়া অন্য হাতে মোটা মোটা ফুল দিতে লাগিল। তিনি তাহাকে কোলে টানিয়া লইয়া বলিলেন, বাবা, তোরা যে আমার মুক্ত হয়ে এসেছিস, আর ফুল দিতে হবে না। দ্বিতীয় পুত্র বিজয়ের জন্মের পর ইন্দুমতী দেবীর কঠিন পীড়া হইল। শ্রীমা নানা স্থান হইতে ডাক্তার আনাইলেন এবং নিজেও এমন পরিশ্রম করিতে লাগিলেন যে তাহারও অসুখ হইল। সুস্থ হইয়া তিনি ইন্দুমতীকে বলিলেন, ছেলে হলে তোর যত না কষ্ট হয়, আমার তার চেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে তোর যদি কিছু হয় তবে আমাকেই তো দেখতে হবে,
আমি তো আর ফেলতে পারবো না, আমি তো আর ফেলতে পারবো না। এই বলিয়া তিনি এক অদ্ভুত আশীর্বাদ করিলেন। আমি আশীর্বাদ করি, আর যেন তোর ছেলে না হয়। বিজয়ের জন্মাবধি তাহার জননীকে দুঃখ পাইতে দেখিয়া শ্রীমা তাহার নাম রাখিয়াছিলেন দুঃখীরাম। কিন্তু যোগিনমা ও গোলাপমা বলিলেন, তুমি যেমন নাম রাখবে তেমনই তো হবে, অমনি তো কত দুঃখ পাচ্ছে। তখন তিনি বদলাইয়া নাম রাখিলেন বিজয় কৃষ্ণ। জগদ্ধাত্রী পূজার আগের দিন সুবাসিনী দেবীর ছোট কন্যা বিমলার পা ফুলিয়া জ্বর হইল ও সে অজ্ঞান হইয়া পড়িল। ডাক্তার বৈকুণ্ঠ মহারাজ, সন্ন্যাস নাম মহেশ্বরানন্দ, ঔষধ দিয়া মাকে বলিলেন, আপনি বললেন তাই এক দাগ ওষুধ দিলাম, ধাত নেই, ওষুধ গড়িয়ে পড়ে গেল। এই সংবাদ পাইয়া শ্রীমা তাহার নূতন বাড়ি হইতে সুবাসিনী দেবীর বাড়িতে আসিয়াই সুবাসিনী তাহার পা জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন এবং পদরজ লইয়া জল মিশাইয়া বিমলার মুখে দিলেন। শ্রীমা বালিকার গায়ে হাত বুলাইয়া দিয়া প্রতিমার সম্মুখে যাইয়া শাস্ত্রনয়নে যুক্ত করে বলিলেন, কাল তোমার পুজো হবে মা, আর বড় বউ হাউ হাউ করে কাঁদবে। রাত্রে বিমলার জ্ঞান ফিরিয়া আসিল। বিবাহের সময় ভূদেবের বয়স ছিল 13 বৎসর। স্ত্রী তখন একেবারে বালিকা। শাশুড়ি সুবোধবালা দেবী একদিন বালিকাবধূকে শাসন করিতেছেন দেখিয়া শ্রীমা হাসিতে হাসিতে বলিতেছেন, ও মেজ বউ, চুপ কর চুপ কর। এলো কি এমনি এসেছে? এলোর বিয়েতে কত বাদ্যি বেজেছে, কত বাদ্যি বেজেছে, কত বাজনা বেজেছে। অনন্তর গম্ভীরভাবে বলিতেছেন, তুই বকছিস কেন? কত সাধের বউ। হাসিবারই কথা। এইসব বধূরা যখন শ্রীমায়ের সহোদরদের গৃহে আসেন তখন তাহারা নিতান্তই বালিকা। শ্রীমাই গৃহিণী হিসাবে তাহাদের শিক্ষা ভার স্বহস্তে লইয়াছিলেন এবং শত ভুল ত্রুটি সহ্য করিয়াও তাহাদিগকে সযত্নে মানুষ করিয়াছিলেন। ভ্রাতৃবধূদের সহিত তিনি বরাবর এই স্নেহের সম্বন্ধই বজায় রাখিতেন। ইন্দুমতী দেবী ও নলিনী দিদি তখন ছোট, রান্না জানেন না, তাই শ্রীমা তাহাদিগকে বলিতেন, আমার কাছে আয়, রান্না শেখ। আমি কি তোদের সংসারে 12 মাস রান্না করতে পারবো? পরবর্তীকালে ইন্দুমতী যখন পাকা গৃহিণী তখন শ্রীমা নূতন বাড়িতে থাকেন। মা ডুমুরের ডালনা, আমরুল শাক, গিমা শাক প্রভৃতি খাইতে ভালোবাসিতেন, তাই ওইসব রাঁধিয়া নূতন বাড়িতে দিয়া যাইতে ইন্দুমতীকে বলিতেন। বলিতেন, ডুমুরের ডালনা তুই বড় ভালো রাঁধিস। একবার বাগবাজারে ইন্দুমতী দেবীর উদরাময় হইলে শ্রীমা বলিয়াছিলেন, দেখ একটু ধ্যান জপ কর, তাহলে শরীরের ব্যাধি যাবে। অন্য সময়ে বলিয়াছিলেন, দেখ তোরা ছেলে মানুষ, খুব সাবধান হয়ে কাজকর্ম করবি, আমার ঠাকুর হাত পাওয়ালা, অসাবধান হলে তোদের অপরাধ হবে। মনসা পূজা উপলক্ষে জয়রামবাটি শ্রীযুক্ত বলরাম বন্দ্যোপাধ্যায়ের জননী সকলকে খুব খাওয়াইয়াছেন, তাই বাড়িতে ফিরিয়া কেহ রাঁধিতে চাহিলেন না। রাঁধুনি নলিনী বলিল, একটিন মুড়ি হলে যখন সকলের চলে যায় তখন একবেলা রান্না নাই বা হলো। এদিকে সুবাসিনী দেবী 2 সের চাউলের ভাত রাঁধিলেন, সকলে খাইলেনও বেশ। পরদিন তরকারি কুটিতে কুটিতে শ্রীমা বলিলেন, নলিনী রাঁধতে বারণ করলে, বউ রাঁধলে, একটিন মুড়ি বেঁচে গেল, তা না হলে
কাল মৃগেন্দ্র বিশ্বাসের মা মুড়ি ভেজে গেছে, আজ আবার তাকে ডাকতে হতো। জ্যৈষ্ঠ কি কনিষ্ঠ, জ্যেষ্ঠ কি কনিষ্ঠ, যে বোঝে সেই হৃষ্ট। একবার শ্রীমায়ের 10-15 দিন কামারপুকুরে অবস্থানকালে সুবাসিনী দেবী কিছু পদ্মফুল ও মিষ্ট পাঠাইয়া দিলে শ্রীমা বলিয়াছিলেন, এই সংসারে কেউ আমার তত্ত্ব করে না, এই একটিই করে। সুবাসিনী দেবী শ্রীমায়ের মন্ত্রশিষ্যা ছিলেন। একদিন বিকালে ঝুল ঝাড়ার সময় পুরাতন কাগজপত্রের সঙ্গে ভুলক্রমে 50-60 টাকার একতাড়া নোট বাহিরে ফেলিয়া দেওয়া হইলে সুবাসিনী উহা দেখিতে পাইয়া শ্রীমাকে আনিয়া দেন। তাহাতে তাহার চিবুক ধরিয়া চুমা খাইয়া শ্রীমা বলেন, গৌরদাসী এইটি আমার, গৌরদাসী এইটি আমার, অর্থাৎ দীক্ষিত করে দিয়ে গিয়েছিল। গৌরদাসী শেয়ানা কিনা? শ্রীমা প্রথমে ভ্রাতৃজায়াকে দীক্ষা দিতে রাজি হন নাই, বলিয়াছিলেন ঘরে মন্ত্র দেব না। কিন্তু গৌরীমা বলিলেন, সে কি মা, একটি তোমার বলতে থাক। তাই মা সুবাসিনী দেবীকে দীক্ষা দেন। তিনি পরে মাকুকে, ভূদেব ও তাহার পত্নীকে এবং রাধু ও তাহার স্বামীকে দীক্ষা দিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।